ভাইজান আপনি কিন্তু বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আমার গোটা গোষ্ঠীর জন্য, আমার গোটা অঞ্চলের জন্য আপনি পাওয়া যায় না কিন্তু। আর যে আমাকে আবার একজন বলছে যে সবার ডেট নেওয়ার জন্য, এটা পড়ালাভ করবো, দেওয়া যাবো টাকা। আচ্ছা ইনশাল্লাহ, কি আছে, অসুবিধা কি? পারিবারিক একটা ওয়াজ করুন প্রত্যেক বছর, সমস্যা আছে? পাওয়া যায় না, এই কথাটা ভুল। পাওয়া যায় না মানে গাড়ি 9টায় যায়, আপনি 8:45 গেলে গাড়ি পাবেন, ধরে কোন ঠিক কিনা? কিন্তু গাড়ি 9টায় যায়, 9:30 যায় গাড়ি ধরবো, তাহলে হবে? পাওয়া যায় না, এই কথা ভুল কথা। সময় মতো গেলে পাওয়া যাবে না কেন? ইনশাল্লাহ হ্যাঁ দিব ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মির্জা সাহেবের বাড়ি নামে পরিচিত আল্লাহ, সেই বাড়ির আঙ্গিনায় আজকের এই জান্নাতের বাগান, পারিবারিকভাবে এই জান্নাতের বাগানেরা লাগাইছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদাতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দখনে মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। গত বছর ডিসেম্বর মাসের 25 তারিখ আমার মা দুনিয়া থেকে যখন বিদায় হলো, তখনই বুঝতে পারলাম মা যখন না থাকে তখন দুনিয়াতে আর কেউ থাকে না। 18 সালে যখন আমার বাবা মারা যায়, মায়ের কাছে গেলে মা বলে, বাজান আমি তো মা তোর জন্য আছি। কিন্তু আজকে সেই মা যাদের কবরের ঘরে চলে গেল, আল্লাহ তোমার দরবার করি, বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই মির্জাবাসীর আল্লাহ পরিবারের ভিতরে মুরব্বীরা আল্লাহ, উকিল সাহেবের দাদা, বাবা, মা, দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে আল্লাহ, তার পরিবারের সকলকেই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই পারিবারিক ঐতিহ্য প্রত্যেক বছর এরকম একটা দোয়ার মাহফিল ইনাদেরকে করার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অত্র গ্রামত্ব মহল্লার ভিতরে যত কবর আছে, সমস্ত কবর কাজকে জান্নাতের মাহফিল ওসিলায় কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। উকিল সাহেবের জন্য দোয়া করি, তার ভাই ভগ্র স্বাস্থ্য সকলের জন্য দোয়া করি, তার ছেলে ডাক্তার সাহেবের জন্য দোয়া করি আল্লাহ, তার বিবি বাচ্চা আওলাদ সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ। মরহুম রজব আলী মির্জার জন্য দোয়া করি আল্লাহ, সকলের জন্য দোয়া করি আল্লাহ। যারা চলে গেছে তাদের কবর জান্নাত দাও, আর যারা জীবিত আছে তাদেরকে রহমত বরকতে হেফাজত করো। খাস করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি অ্যাডভোকেট সাহেবকে আল্লাহ হায়াতে তাইবা দান, সব সেফায়ে কুল্লিয়া দান করেন, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ করেন, সেই দুই হাতের ওসিলে আজকের মাহফিলকে কবুল করেন। আমার মা বোনেরা বড় আশা করে কয়েক বছর থেকে আমার জন্য, আমার থেকে ওয়াজ শুনবে। আজকে 2টা প্যান্ডেল ভরা মা, আমার বোনের আওয়াজ শুনলো। আমি দোয়া করি আল্লাহ আমার মা বোনদের আবেদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দিও আল্লাহ।
আমার মা বোনদের মধ্যে বিয়ে শাদী হয়েছে, অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ কোল ভরে একটা বাচ্চা দিয়ে দিও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের বাংলাদেশ গড়ে উঠবে, এ দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। সিরিয়ার মুসলমান কষ্ট থেকে বিজয় পেয়েছে, অতি সত্তর মিশরের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। আল্লাহ আমার বাংলাদেশ থেকে তুমি বিজয় দিয়েছ, এই বাংলাদেশে আসমানের রেজিক জমিনের রেজিক দিয়ে বাংলার মানুষকে শান্তি দাও। সমস্ত বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ভারতের চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ আমরা মিলেমিশে মহব্বতে সকলে যেন বসবাস করতে পারে, আল্লাহ কবুল করো। এখন একটা মিনিট একটু চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। সেদিন বড়ই পাতর গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। আল্লাহ একটা দাওয়াতের জন্যে, আল্লাহ তোমার এক বান্দা আমার ছোট ভাই বারবার সেই 5 পীর গেছে। আল্লাহ আল্লাহ এবারও দাওয়াত ছিল 21 তারিখে, হয়নি করে খাড় আজকে। আল্লাহ 30 তারিখে সেই মাহফিল হলো, এত কষ্ট করেছে যিনি, আল্লাহ তাকে তুমি রহমত বরকতে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তার বাচ্চাদেরকে হেফাজত করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই আছে ভাই।